গুড ইভিনিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে কালী পুজো উপলক্ষে দিকুর বাবা কাছ থেকে আসতেই দিকুকে সাথে নিয়ে চলে গেলাম বাজি কিনতে যাওয়ার পথে যে কটা মায়ের দর্শন করা যায়। আমরা তো সেই অর্থে কালী পুজোয় ঠাকুর দেখতে বেরোই না, এই বছর বাড়তি পাওনা এখানে আছি তাই। কিন্তু বেরিয়েছি দিকুর জন্য বাজি কিনতে। যার জন্য বাজি কিনতে বেরিয়েছি সে কি আদৌ বাজি ফাটায়? বাবা বাবা আমি কিন্তু এটা কিন্তু আমি ফাটাতে পারবো না, আমি কিন্তু দূরে থাকবো, তুমি ফাটাবে। আমি ফাটাতে পারবো না, তো ফাটাবো। এটাও আমি ফাটাতে পারবো না, ছোট কমে বড় ধমাকা আমি ফাটাতে পারবো না। হয়ে গেছে বাজি কেনা হয়ে গেছে, এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। আমার বলদরামটা না একটু না ভালোই ভীতু। ছোটোর থেকে আমরা নিজেদের স্বার্থের জন্য ওকে ভীতু বানিয়ে রেখেছি। ছোটোবেলায় যাতে দুষ্টুমি না করে তার জন্য বলতাম জুজু। আর এখন এমন হয়েছে সেই ভয়টা কাটাতে আমাদের কালঘাম ছুটতে। এখন অবশ্য ওর ভয় দেখলে বলে কি যে তুই কি মেয়ে না ছেলে, কিন্তু এই ভয়টা তো আমরাই করেছি ছোটোর থেকে, সেটা তো অস্বীকার করতে পারি না। তবে চলো দেখো, ওর বাজি ফাটানোর একটা বাজি ধরিয়েছে, তার অবস্থা দেখো, মানে প্রাণটা যায় ই বাবা, বাজি আমার নষ্ট, পুরো আমার তুই ফেলে দিলি কেন? ওইখানটা নিয়ে হ্যাঁ নে মুখটা শুধু, অতখানি না, মুখটা নিচু কর, আর একটু নিচু কর। এদিকে আমার ছেলে ভয়ে অস্থির, এদিকে আমার দেওর বাজি ফাটিয়ে যাচ্ছে। আমার এই ছেলের এই অবস্থার জন্য বাড়ির প্রত্যেকটা সদস্য দায়ী। আমরা বাবা মা তো দায়ী, বাড়ির প্রত্যেকটা সদস্য দায়ী। কারণ ছোট থেকে যে ওই যে বললাম জুজু বলে ভয় দেখাতাম, আর এখন সেই জিনিসটা কাটাতে অনেক সময় লাগবে। ভগবানকে ডাকি যেন ওর এই অবস্থা থেকে খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে, কারণ বয়সটা তো আস্তে আস্তে বাড়ছে। এইবার তো ওকে একটু সাহসী হতেই হবে। দেখা যাক ভগবান আমার কথা শোনে কি না। আর মাসি শাশুড়ির বাড়ির সামনে কালী পুজো হয় একটা, এই বছর সুযোগ পেলাম সেই কালী পুজোতে থাকার। এই নিয়ে 2 বছর থাকলাম কালী পুজোতে। তো সবাই মিলে আড্ডা দিচ্ছি, আর সাথে আমার দিকুকে দেখো। এই গেদোটার অবধি সাহস আছে, সে একটা তারাবাতি ফাটাচ্ছে। আর আমার বলদরামটা একটা বাজি ফাটাতে গিয়ে তার কি অবস্থা। চেষ্টা করছি আস্তে আস্তে যাতে এই অবস্থাটাকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে বার করে আনা যায়। তো চলো, এই অবধি বাজি ফাটানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 10:30, মোটামুটি বাজি ফাটানো কমপ্লিট। আর এদিকে আমার শাশুড়ির একটা দেশের পুরোহিতকে খুঁজে পেয়েছে। যেই পুরোহিত পুজো করতে এসেছিলেন সে হচ্ছে আমার শাশুড়ি মার দেশের লোক। তার সাথে এখন শাশুড়ি মা, তার ছেলে মেয়ে সবাই গল্প করতে ব্যস্ত। ওরা ওদের মতো গল্প করুক, আমি আমার ছেলের হাতটা ধরে বাড়ির দিকে যাই। আর বাড়ির দিকে যেতে যেতে তোমাদেরকে দেখাই এইটুকু জায়গার মধ্যে কতগুলো ঠাকুর হয়েছে। মাসিবাড়ির সামনে একটা, এই একটা, দুটো, মোটামুটি 4টের মতো পুজো হয়। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনের পুজোটা। তো চলো
ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।